পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্ক দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকায় সপরিবারে বাস করতেন এলাকার বাসিন্দা বিজয় মজুমদার। প্রায় 2.5 বছর আগে মারা যান তিনি। স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে নন্দনপুরের বাড়ি ছেড়ে ঠ্যাঙ্গাপাড়ায় চলে যান বিজয়বাবুর স্ত্রী। তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওই বাড়িটি। শুক্রবার দুপুরে আচমকাই বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। গরমের দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কোনো ট্যাঙ্ক বাস্ট হলো, দূরে এসে দেখি যে বাড়ি থেকে ধোঁয়া উঠছিল, তখন আমরা ছুটে আসলাম। এসে দেখি যে এটা তো কোনো ইয়ের আওয়াজ না, নিশ্চয়ই কোনো কিছু ছিল এখানটায়। কি মনে করছি আবার ধোঁয়াটা, আমরা তো মনে করছি যে বোম টোমের মনে হয় একটা আওয়াজ, এরকম একটা ইয়ে, বিশাল ধোঁয়া। বাড়িটা কি অবস্থায় রয়েছে? এই বাড়িতে এখন কেউ থাকে না, সবাই তো এখন ওনার গার্জেন মারা যাওয়ার পরে সবাই এখন চলে গেছে এখানে। কার বাড়ি এটা? এটা বিজয়ের বাড়ি ছিল, বিজয় মজুমদারের বাড়ি। উনি ক্যান্সারে মারা গেছে, এখন তো ঠ্যাঙ্গাপাড়া সব থাকে, ওনার স্ত্রী। ওনার পরে আবার কি থাকতে পারে না থাকতে পারে, একটা আতঙ্ক তো মোটামুটি সবার থাকেই না। ফাটলো না ফাটলো আওয়াজ পেয়েছিলেন? পেয়েছিলাম। আচ্ছা, কোথায় ছিলেন তখন? তখন বাড়িতে শুয়েছিলাম আমি। আচ্ছা, তারপরে এসে দেখলাম যে এই কেস, যে তিন ভাঙা ধোঁয়া বাড়ি থেকে বেরোচ্ছে। কি মনে করছেন এখন? কি মনে করছে কি ফাটলো না ফাটলো? এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স, পৌঁছয় বম্ব স্কোয়াডের কর্মীরাও। এরপরই গোটা বাড়ি ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি। পাশাপাশি ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করে পুলিশ। আওয়াজ পাওয়া গেছে, এটা ওরা খতিয়ে দেখছি। এলাকাবাসীরা বলছেন যে খুব আতঙ্কে রয়েছেন স্যার। ঠিক আছে, আমরা দেখছি। টু আর্লি টু কমেন্ট। স্যার, এটা কি বোমা হতে পারে স্যার? বলতে পারছি না। সেরকম কিছু দেখলেন আপনারা? এখন দেখে এটা বিডিএস কে খবর দিয়েছি, ওরা এসে ডিটেলস, ওরা এক্সপার্ট, ওরা এসে বলবে। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলে সরব বিজেপি। দুর্ঘটনা বললে ভুল হবে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা মনে হয় সেখানে আঁচ পাওয়া গেছে। একটা বোমা বিস্ফোরণের ঘটনা আমরা শুনছি। প্রশাসন সম্ভবত সেখানে পৌঁছেছে। আর যে পরিস্থিতি, তৃণমূল এবং প্রশাসন একত্রিতভাবে যে দক্ষিণ দিনাজপুর তথা গঙ্গারামপুরের যে একটা সেই শান্তির পরিবেশ তারা নষ্ট করার প্রচেষ্টা করেছে। অবিলম্বে তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধী, দোষী, তাদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজা দেওয়া উচিত। কেননা রাজ্যের যে ভয়ানক পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো রূপ নিতে পারে। পাল্টা বিজেপিকে খোঁচা তৃণমূলের। একটা বাড়ি, সে বাড়িতে কেউ থাকে না, সেখানে বোম বিস্ফোরণ হয়েছে না কোন কি বিস্ফোরণ হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। বোম স্কোয়াড সেখানে গিয়েছে এবং পুলিশের তদন্তে সেটা উদ্ধার হবে সেটা কি বিস্ফোরণ হয়েছে। আর দ্বিতীয়ত কথা, বিজেপি যেটা বলেছে, বরাবরই মিথ্যা কথা বলে তারা। আমার মনে হয় যারা এই অভিযোগটা করছে, পুলিশ এই তদন্ত বাদে তাকে অ্যারেস্ট করলেই সে সঠিক তথ্য পাবে। কারণ তার কাছে তো তথ্য রয়েছে যে বোম ফেটেছে। তাহলে বিজেপি যে অভিযোগটা করেছে, বিজেপি যে নেতা বলেছে, তাকে পুলিশ আগে অ্যারেস্ট করুক। রাজনৈতিক উত্তেজনার মাঝে এখন ঘটনার তদন্তে কি তথ্য উঠে আসে সেটাই দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।